মহান আল্লাহ তাআলার দুটি নাম, একটি হলো as-সামাদুন, আরেকটি হলো আল্লাহুস সামাদ। এই দুইটি নামের কি গুণাগুণ আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, ফ্যান ফলোয়ার, দেশে প্রবাসে যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা, দোয়া আর ভালোবাসা আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। আজকে ভিডিওতে আমি আলোচনা করব একটি আমল নিয়ে, যে আমলের কথা, যে আমল আপনি পড়লে দুনিয়া আখিরাতে শান্তি আপনার জন্য চলে আসবে। সেই আল্লাহর গুণবাচক দুইটি নাম নিয়ে আলোচনা করব। এটা একটা আমলের ভিডিও। এই আমলগুলো করে গেলে আল্লাহর 99 নামের এবং আল্লাহর প্রশংসিত নামের, আল্লাহর গুণবাচক নামের আমল যখন করবেন, আল্লাহ তাআলা আপনাকে রাজি খুশি করে, আপনাকে খুশি করে রাখার জন্যে, আল্লাহকে রাজি করার জন্য যদি আপনি আল্লাহর গুণবাচক নামের আমল করেন, আল্লাহ আপনাকেও দুনিয়াতে আখিরাতে আল্লাহ তাআলা শান্তি নসিব করে দেবেন, খুশি রাখবেন, আনন্দ রাখবেন। এবার আসুন আজকের মূল বিষয়টুকু আপনাদের মাঝে তুলে ধরি। আমরা আল্লাহর 99 নামের মধ্যে, প্রশংসিত নামের মধ্যে অনেক নাম রয়েছে, আল্লাহ তাআলার গুণবাচক অনেক নাম রয়েছে, আল্লাহর গুণান্বিত বহু নাম রয়েছে, যেই নামের আমল করলে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে শান্তি নসিব করবেন। সেই নামের মধ্যে আজকের যে বিষয়টি, সেটি হলো as-সামাদু ও আল্লাহুস সামাদ। এই দুইটি নাম, যেই ব্যক্তি প্রত্যেক দিন শুইবার আগে আগে, যেই ব্যক্তি প্রত্যেক দিন ঘুম যাইবার আগে আগে এই নাম দুটি স্মরণ করবে, অথবা নাম দুটি স্মরণ করার আগে 4 কুল দুনিয়া থেকে, 4 কুল তিলাওয়াত করবে এবং আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, 4 কুল তিলাওয়াত করবে। তিলাওয়াত করার পর এই নামটি 33 বার করে আরো উচ্চারণ করবে। 33 বার যখন করবে, as-সামাদু 33 বার পড়বে, আল্লাহুস সামাদ 33 বার পড়বে। এই আমলটুকুন রেগুলার যে ব্যক্তি চালু রাখবে, এবার আসুন শুনে নিই এই আমল করলে আল্লাহ তাআলা কি ফজিলত আপনাকে আমাকে দেবেন। as-সামাদুন 33 বার পড়বেন। 33 বার পরে শেষ করার পর আবার পড়বেন আল্লাহুস সামাদ, 33 বার পড়বেন। এর আগে শর্ত হলো এই নামগুলো আমল করার আগে আগে, উচ্চারণ করার আগে আগে 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন, শেষে 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। এই আমল যেই ব্যক্তি করবে, আল্লাহ তাআলা সে কোনো কিছু আল্লাহর দরবারে চাইতে দেরি আল্লাহ তাআলা তা পূরণ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এমন সুন্দর একটি আমল আল্লাহর গুণবাচক নামের। এই আমলটুকুন আসুন আমরা সবাই করি। যারা পারি করে নেব, আর যারা পারি না তাদের জন্য আমি এই নামগুলো বাংলাতে উচ্চারণ করে দিচ্ছি। as-সামাদু 33 বার, আল্লাহুস সামাদ 33 বার। এই আল্লাহুস সামাদ, এটা হলো সূরা ইখলাসের 2য় আয়াত। আল্লাহুস সামাদ, এই দুইটা নাম as-সামাদ ও আল্লাহুস সামাদ 33 বার করে পড়বেন ইনশাআল্লাহ। পড়ার পর যা কিছু চেয়ে আপনি ঘুমিয়ে যাবেন, যে আল্লাহ তাআলা আমি এমনটুকু চাই, ওইটুকু চাই, বা এইভাবে চাই, আল্লাহ তাআলা দেখবেন আপনার চাওয়া পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা নিজের ঈমানকে মজবুত রাখি এবং আমল দ্বারা নিজের ঈমানকে সাজিয়ে তুলি, তাহলে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা আপনার আমার জন্য শান্তি নসিব করবেন। আমরা সকলে দুনিয়া ও আখিরাতের শান্তি চাই। এই দুনিয়া ক্ষণিকের জন্য, বেশি দিন থাকবো না। টাকা পয়সা, বিল্ডিং, ঘর বাড়ি, জমি জলত কিছুই আপনার আমার সঙ্গে যাবে না। সঙ্গে যাবে দুইটি জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আসুন ঈমান মজবুত করি আর আমল দ্বারা ঈমানকে সাজিয়ে দেই। দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আপনার আমার শান্তি নসিব করবেন। ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।